জনাব হাসান মামুন, মানে রাজ্জাকি ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশে এখন এনসিপি আওয়ামী লীগ এবং বিএনপির কমন শত্রুতে পরিণত হয়েছে, এটাকে নিয়ে কথা বলবেন। 1 আর 2 নম্বর, এর আগে শুরু করেছিলাম যেটা দিয়ে, যে বাংলাদেশে নতুন বন্দোবস্ত দিয়ে যে শুরু হয়েছিল সেটা এখন পর্যন্ত কোন পর্যায়ে, আর যদি জুলাই ঘোষণাপত্র আসে, সেই ঘোষণাপত্রে তো আপনারা শুরু থেকে বলেছেন যে দীর্ঘ বছর বিএনপি শ্রম দিয়েছে, যে জান দিয়েছে, রক্ত দিয়েছে, সেগুলোর কি মানে সেই ঘোষণাপত্রে থাকবে কি থাকবে না, এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? বিষয়টি হচ্ছে যে প্রশ্ন হচ্ছে অনেকগুলো। একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, আর একটা সেকেন্ড রিপাবলিক, সংবিধান বাতিল, সংবিধান স্থগিত, নতুন সংবিধান, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জুলাই ঘোষণাপত্রে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদেরকে মর্যাদা দেওয়া, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের যোদ্ধাদেরকে সঠিক মূল্যায়ন করা, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ পঙ্গু এবং আহতদেরকে চিকিৎসা করা, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, প্রতিষ্ঠা করা কিংবা স্বীকৃতি দেওয়া, সেটা একটি ভিন্ন দিক আছে। কিন্তু আপনার মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনার অর্জিত সংবিধান, সেই সংবিধান আপনি স্টপ করে দিয়ে আপনি নতুন করে সংবিধান প্রণয়ন করবেন। সংবিধান কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্ররা, তাদের ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা নিজেরাও ছাত্র রাজনীতি করেছি, সকল শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সংবিধান একটি ভিন্ন বিষয়। আপনি আজকে সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান কিংবা বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, বিডিআরের প্রধান কিংবা আপনার সকল সশস্ত্র বাহিনীর প্রধান একজন নিরস্ত্র প্রফেসর মোহাম্মদ ইউনূস কিংবা রাষ্ট্রপতিকে, নিরস্ত্র রাষ্ট্রপতিকে স্যালুট করেন কী কারণে? ডিউ টু সংবিধান। আপনি সেই সংবিধান স্টপ করে কাকে সুযোগ দিচ্ছেন আপনি অবৈধ হস্তক্ষেপ করার কিংবা কোনো অশুভ শক্তির রাষ্ট্র ক্ষমতা দখল করবার? এই বিষয়গুলো তো ক্লিয়ার না। আপনি আপনার পজিশনে দাঁড়িয়ে আপনি সংবিধান স্থগিত করে নতুন সংবিধান রচনা করবেন। আমি শুনি রেস্টুরেন্টে সংবিধান লেখা হচ্ছে এক শ্রেণীর মানুষ দ্বারা, তারা মানুষের মতামত নিচ্ছে, সংবিধান তৈরি করবে। সংবিধান এত সহজ এবং ছোট বিষয় নয়। সংবিধান নিয়ে সাংবিধানিক কমিটি হয়েছে, সাংবিধানিক কমিটি কোনো এখন পর্যন্ত সংবিধানের কোনো রূপরেখা তাদের ঘোষণা করার কথা ছিল, সেটার উপরে মতামত দেবে রাজনৈতিক দলগুলো, মতামত দিবে বুদ্ধিজীবীরা, মতামত দিবে ছাত্ররা এবং মতামত দিবে এই আন্দোলনের শরিক সমস্ত শক্তিগুলো। আর আপনি যে রাজনৈতিক ঐক্যের কথা বলেছেন, শুরু থেকেই এই ঐক্য বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা হয়ে এসেছে। আপনি যদি আন্দোলনের সময়কালীন সময় দেখেন, যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রশাসন এবং সরকারি দলের আক্রমণে বিপর্যস্ত হয়েছে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে নেমেছে। যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকার এবং সরকারি দলের আক্রমণে বিপর্যস্ত হয়েছে, তখন সমস্ত রাজনৈতিক দল তাদের পক্ষে নেমেছে। যখন রাজনৈতিক দলরা বিপর্যস্ত হয়েছে সরকারের আক্রমণে, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক সকলে মাঠে নেমেছে। এই জাতীয় ঐক্যে আপনি কি শিক্ষক, শিল্পী, সমাজের সমস্ত স্তরের সবাইকে ঐক্যবদ্ধ করা হয়েছে? করা হয়নি। আপনি স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সরকার গঠন প্রক্রিয়ায় আমন্ত্রণ করেছেন, আপনি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রক্ত দিয়েছে তাদেরকে ডাকেননি। আপনার মনে আছে প্রফেসর আনু মোহাম্মদ স্যারের নেতৃত্বে শিক্ষক নেটওয়ার্ক নামে একটি শিক্ষকদের গ্রুপ, এমন একটা চরম ক্রাইসিস মুহূর্তে তারা রাজপথে নেমেছে যখন প্রয়োজন ছিল, আপনি তাদেরকে রেখেছেন সরকার প্রক্রিয়ায়? দেখেছেন কখনো? রাজ্জাকি হয়ে যে বললেন যে এনসিপি, বিএনপি এবং জামাতের ঐক্য হলে জাতীয় ঐক্য হয়ে যাবে, অ্যাবসার্ড। এটা কখনোই হতে পারে না, কারণ জাতীয় ঐক্য একটা অনেক বড় ব্যাপার। না, জাতীয় ঐক্য আমি বলি নাই। না, আপনি যেটা বলেছেন সেটা ক্ষমতার ভাগ বটারা হতে পারে, ক্ষমতার স্টেক হোল্ডার, তারা 3 জন স্টেক হোল্ডার। সারা বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তাদের সম্মিলিত বিজয়ী শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ক্ষমতার থেকে বিদায় নিয়েছে এবং একটি জনগণের সরাসরি ভোটে না হইলেও জনগণের শতভাগ সমর্থনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার বিএনপিরও সরকার, জামাতেরও সরকার, এবং আমি মনে করি এই গণঅভ্যুত্থানে যে সমস্ত বিরোধীরা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলসহ যারা শেখ হাসিনার পক্ষে ছিল এবং যারা আন্দোলনের অংশগ্রহণ করার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধাচারণ করেছে, তারাও কোনো না কোনোভাবে এই আন্দোলনের সাথে যুক্ত, কিন্তু তাদের সবাইকে এখানে স্পেস দেওয়া হচ্ছে না। আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, এই আন্দোলনে আপনার অতীতের রাজনৈতিক শত্রুর বিবেচনায় অনেককে দূরে ঠেলে দেওয়া হয়েছে, যার ফলে আপনার বৃহত্তর রাজনীতি, আপনি ধরেন এইখানে আপনি জামাতের সঙ্গে মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে অনেক রাজনৈতিক দলের বিরোধ আছে, তারা শেখ হাসিনার পক্ষে অথবা তাদের পক্ষে শেখ হাসিনা অবস্থান গ্রহণ করে
গণজাগরণ মঞ্চের আন্দোলন করেছেন। গণজাগরণ মঞ্চে যে রাজনৈতিক দলগুলো গিয়েছে তারা ফ্যাসিবাদী আন্দোলন বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যদি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাকে আপনি এই গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তি হিসাবে গ্রহণ করবেন না? তাকে সরকারে কিংবা সরকারের পরামর্শক হিসাবে আপনি নেবেন না? তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং খুবই পরিকল্পিতভাবে, শুধু এখানে নয়, প্রশাসনে, সাংস্কৃতিক জগতে, সব জায়গায় অতীতের একটি রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষ বিবেচনায় প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে, সাংস্কৃতিক কর্মীদেরকে ওইভাবে স্পেস দেওয়া হচ্ছে এবং গণমাধ্যমও সেই রোশানালে পড়েনি। আমি সেটা আমি বলবো না, তবে আমার সন্দেহ হচ্ছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে অনেক কিছুতে যে গণমাধ্যমও এই রাজনৈতিক বলয়ের মধ্যে পড়ে গেছে, যে অতীতের স্বাধীনতার পক্ষের বিপক্ষের রাজনীতির যে খেলা, সেই খেলা টেনে এনে 24-এর ছাত্র গণঅভ্যুত্থানের পক্ষ বিপক্ষ নির্ধারণ করা হচ্ছে। এটি আন্দোলনের জন্য, জাতীয় ঐক্যের জন্য এবং এই শত শত ছাত্র এবং যুবক, শ্রমিক, কৃষকদের রক্তের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। যদি আপনি জাতীয় ঐক্যের ডাক দেন, সেই জাতীয় ঐক্য হবে জাতীয় ঐক্যের মানদণ্ডে। কে বিএনপির প্রতিপক্ষ, তাকে জাতীয় ঐক্যে নেওয়া যাবে না। কে জামাতের প্রতিপক্ষ, তাকে বৃহত্তর রাজনৈতিক এবং জাতীয় ঐক্যে নেওয়া যাবে না। আমি এই কনসেপ্টের সাথে সম্পূর্ণ বিরোধ পোষণ করছি এবং আমি এখনও সরকারকে বলবো, যদি একটি জুলাই সনদ তারা ঘোষণা করতে চান, তাহলে এই 24-এর ছাত্র গণঅভ্যুত্থানে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে কথা বলার স্পেস দেওয়া হোক এবং সকলের মতামতের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হোক। কিন্তু জুলাই ঘোষণাপত্রের সঙ্গে জুলাই সনদের একটি বিষয় আছে। জুলাই সনদের নাম আমরা জুলাই ঘোষণাপত্র আসছে, জুলাই ঘোষণাপত্র নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সেটি একটা এমন হবে যে সেটার রূপরেখাটা কি হবে, সংবিধানে কিভাবে ইনক্লুড হবে, আমি আসছি এটাকে। আপনি জুলাই ঘোষণাপত্র এক জিনিস এবং জুলাই সনদ আর এক জিনিস। সেই জুলাই সনদের মাধ্যমে আপনি জুলাইয়ের মুক্তিযোদ্ধাদেরকে, যে আপনি জুলাইয়ের যোদ্ধাদেরকে যদি আপনি মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দেন, মুক্তিযোদ্ধা হিসেবে, সনদের প্রশ্ন যেহেতু আসছে, যদি আপনি তাদেরকে সনদ দেন, সার্টিফিকেট দেন যোদ্ধা হিসেবে, এইগুলো বিশাল কাজ। কিন্তু এটা আজকে অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে যে তাদেরকে বীরুত্তম, বীর প্রতীক এ ধরনের কোনো ইয়েতে স্বীকৃতি দেওয়া হবে কিনা।